আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী, আমরা 9.1 ত্রিকোণমিতিক অনুপাতের আজকে 15-16 নম্বর অঙ্ক সমাধান করব। দেখো 15 নম্বর অঙ্কতে কি বলা আছে, sin a বাই 1 মাইনাস cos a প্লাস 1 মাইনাস cos a বাই sin a সমান 2 cos a কে, এটা আমাদেরকে প্রমাণ করে দেখাইতে হবে। তাহলে দেখো 15 নম্বর অঙ্কটি যদি আমরা একবার সমাধান করি, তাহলে দেখো 15 নম্বর অঙ্কটিতে আমাদের বাম পক্ষ কি দেওয়া আছে, লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে sin a বাই হচ্ছে 1 মাইনাস cos a প্লাস দেখো উপরে দেওয়া আছে 1 মাইনাস cos a বাই হচ্ছে sin a, এইটার মান আমাদেরকে 2 cos a কে প্রমাণ করে দেখাইতে হবে। তাহলে দেখো আমরা প্রথমে কি করি, প্রথমে আমরা লসাগু করে দেই 1 মাইনাস cos a এবং sin এর লসাগু করে দেই। তাহলে দেখো sin a এবং 1 মাইনাস cos এর লসাগু কি হয়, তাহলে হয় sin a ইন্টু 1 মাইনাস cos a। তাহলে এবার যদি আমরা 1 মাইনাস cos a দ্বারা sin a ইন্টু 1 মাইনাস cos a কে ভাগ করি, তাহলে আমাদের কি থাকে, থাকে sin a। তো এই sin a আর এই sin a যদি আমরা গুণ করি তাহলে হয় আমাদের sin a স্কয়ার a প্লাস এই প্লাস। দেখো এবার যদি আমরা এই sin a দ্বারা sin a ইন্টু 1 মাইনাস cos a কে ভাগ করি, তাহলে আমাদের থাকে হচ্ছে 1 মাইনাস cos a। 1 মাইনাস cos a দ্বারা এই 1 মাইনাস cos a কে গুণ করলে আমরা পাই 1 মাইনাস cos a অল স্কয়ার। তাহলে দেখো আমরা যদি এইটাকে আবার ক্যালকুলেশন করি, তাহলে আমাদের নিচে থাকতেছে হচ্ছে sin a ইন্টু 1 মাইনাস cos a। আমাদের উপরে আমরা কি পাই, দেখো এখানে থাকে হচ্ছে sin a স্কয়ার a প্লাস দেখো আমাদের এইটাকে 1টাকে যদি আমরা a মনে করি আর cos a কে যদি b মনে করি, তাহলে হচ্ছে a মাইনাস b অল স্কয়ারের সূত্র পড়ে। তাহলে a মাইনাস b অল স্কয়ারের সূত্র আমরা কি জানি, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে এখানে a হচ্ছে 1 তার উপরে স্কয়ার মাইনাস সূত্রে 2, a হচ্ছে 1, b হচ্ছে cos a প্লাস b হচ্ছে cos a তার উপরে হচ্ছে স্কয়ার। এখন যদি আমরা এটাকে হিসাব করি, দেখো আমাদের নিচে থাকে sin a ইন্টু 1 মাইনাস cos a। তাহলে আমরা এখানে পাই দেখো sin a স্কয়ার a প্লাস আমরা এই cos a স্কয়ারটাকে একটু আগায় নিয়ে আসি, তাহলে দেখো আমরা পাই cos a স্কয়ার a প্লাস দেখো 1 এর উপর যদি স্কয়ার দেই তাহলে হচ্ছে 1 মাইনাস দেখো 2 1 2 cos a। দেখো এইটাকে যদি আবার হিসাব করি আমরা কি পাই, নিচে থাকে হচ্ছে আমাদের নিচে থাকে sin a ইন্টু 1 মাইনাস cos a। তাহলে আমাদের উপরে দেখো আমরা sin a স্কয়ার a প্লাস cos a স্কয়ার a মানে sin থিটা sin a স্কয়ার থিটা প্লাস cos a স্কয়ার থিটা, এটা সমান আমরা জানি হচ্ছে 1। তাহলে আমরা sin a স্কয়ার a প্লাস cos a স্কয়ার এর মান লিখতে পারি হচ্ছে 1 প্লাস দেখো আমাদের এইখানে হচ্ছে 1 মাইনাস 2 cos a। তাহলে দেখো আবার আমরা পাই দেখো নিচে হচ্ছে sin a, সরি এখানে a হবে sin a ইন্টু 1 মাইনাস cos a। আমাদের উপরে হচ্ছে দেখো 1 আর 1 যোগ করলে 2 মাইনাস হচ্ছে 2 cos a। তাহলে আমাদের নিচে থাকে sin a 1 মাইনাস cos a। তাহলে এই 2 এবং এখানে 2 cos a থেকে আমরা যদি 2 কমন নেই, তাহলে এখানে থাকে 1 মাইনাস cos a। দেখো আমরা যদি এই লবের 1 মাইনাস cos এবং হরের 1 মাইনাস cos a কেটে দেই, তাহলে আমরা পাই 2 বাই হচ্ছে sin a। আমরা 2টাকে একটু যদি নামাই নেই তাহলে লেখা যায় 2 ইন্টু 1 বাই sin a। দেখো 2 ইন্টু 1 বাই sin a ইকুয়াল আমরা জানি হচ্ছে cos a কে, cos a কে। এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড, এটা হচ্ছে আমাদের কি রাইট হ্যান্ড সাইড। তাহলে এটা ছিল আমাদের হচ্ছে 15 নম্বর অঙ্কের প্রমাণ। এবার যদি আমরা 16 নম্বর অঙ্ক প্রমাণ করি, তাহলে দেখো আমরা একটু মেশাই দেই।
তাহলে দেখো 16 নম্বর অঙ্কতে কি বলা আছে, tan a বাই sec a প্লাস 1 মাইনাস sec a মাইনাস 1 বাই হচ্ছে tan a ইকুয়াল 0 প্রমাণ করতে হবে। তাহলে দেখো আমরা 16 নম্বর অঙ্কতে দেখি আমাদের লেফট হ্যান্ড সাইড কি দেয়া আছে, যে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল tan a বাই হচ্ছে sec a প্লাস 1 মাইনাস sec a মাইনাস 1 বাই হচ্ছে tan a। এটার মান আমাদেরকে 0 প্রমাণ করাইতে হবে। তাহলে দেখো আমরা যদি প্রথমে এটা লসাগু করি তাহলে আমাদের লসাগু কি হয় দেখো তো দেখি, আমাদের হচ্ছে sec a প্লাস 1 আর tan এর লসাগু হচ্ছে tan a ইন্টু sec a প্লাস 1। দেখো আমরা যদি এই sec a প্লাস 1 দ্বারা এই tan a ইন্টু sec a প্লাস 1 কে ভাগ করি তাহলে আমাদের থাকে হচ্ছে tan a। তো এই tan a এবং এই tan a গুণ করলে আমরা পাই হচ্ছে tan a স্কয়ার a মাইনাস, দেখো এই tan a দ্বারা যদি আমরা tan a ইন্টু sec a প্লাস 1 কে ভাগ করি তাহলে আমাদের থাকে sec a প্লাস 1। এই sec a প্লাস 1 এবং এই sec a মাইনাস 1 যদি আমরা গুণ করি তাহলে পাই sec a প্লাস 1 ইন্টু sec a মাইনাস 1। দেখো আমরা যদি ক্যালকুলেশন করি নিচে আমরা পাই হচ্ছে tan a ইন্টু sec a প্লাস 1, তাহলে উপরে আমরা পাচ্ছি এখানে দেখো tan a স্কয়ার a, দেখো মাইনাস, এখন যদি আমরা এই sec a কে a এবং 1 কে b ধরি তাহলে দেখো a প্লাস b ইন্টু a মাইনাস b হয়ে গেছে, তার মানে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র। তাহলে এখানে a হচ্ছে sec a, তারপর হচ্ছে স্কয়ার মাইনাস আমাদের b হচ্ছে 1, তার উপরে a স্কয়ার, 1 এর উপরে স্কয়ার দিলেও যত না দিলেও ততই। তাহলে দেখো এবার যদি আমরা দেখি আমাদের নিচে হচ্ছে দেখো tan a, নিচে হচ্ছে tan a ইন্টু sec a প্লাস 1। তাহলে আমরা যদি দেখি আমাদের উপরে হচ্ছে থাকে tan a স্কয়ার a মাইনাস আমরা sec a স্কয়ার a মাইনাস 1, তার মানে sec a স্কয়ার থিটা মাইনাস 1 সমান আমরা জানি হচ্ছে tan a স্কয়ার থিটা। তাহলে আমরা sec a স্কয়ার a মাইনাস 1 সমান লিখতে পারি tan a স্কয়ার a। তাহলে দেখো আমাদের নিচে হচ্ছে tan a ইন্টু sec a প্লাস 1, উপরে দেখো tan a স্কয়ার a থেকে tan a স্কয়ার a যদি আমরা বিয়োগ করি তাহলে পাই হচ্ছে 0। তাহলে দেখো 0 কে কোনো কিছু দ্বারা ভাগ করলেই 0 ইজ ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, যেটা আমাদের ডান পক্ষ। তাহলে দেখো আমাদের 16 নম্বর অঙ্কতে tan a বাই হচ্ছে sec a প্লাস 1 মাইনাস sec a মাইনাস 1 বাই tan a ইকুয়াল 0, আমরা সেই 0 প্রমাণ করাইলাম।